Hack to forever. Forever. channel BT Sweet Family with Sarvana and welcome back to Family Season 3 আরেকটা এপিসোডে গা ছমছম কি হয় কখনো মজা কখনো বা ভয় আজকে ভয় পেতে যাচ্ছে তোমরা তো আমি আগে বলবো না কি ভয় পেতে যাচ্ছে সেটা তোমরা এপিসোডের শেষ পর্যন্ত দেখলেই বুঝবা তো তোমরা জানো আগের এপিসোডে আমাদের জিমিন তার বান্ধবীকে চুজ করছে বয়ফ্রেন্ডের আগে সুগার সাথে ব্রেকআপ করছে এখন রুমে আসার পর জিমিনের অবস্থা কি তোমরাই দেখো কেন সেদিন তোকে কাছে না পাওয়ার কেন সেদিন তোকে চোখে হারাবার কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার ওরে মনোদাসী একা ফেলে পালার কোথায় ওরে পরবাসী ওরে বন্ধু আমার ফিরে আয় তো ভালোবাসার মানুষ যার প্রতি এত ক্রাশ ছিল শুরু থেকে তাকে পাওয়ার পর হারায় ফেলার বেদনাটা কি সেটা মুঝসে পুছো নেই মুঝসে নেই তোমাদের জিমিন কি বলতেছে চলো আমরা দেখি আমি তো অনেক সাধনা করছিলাম সুগাকে পাওয়ার জন্য পেয়েও আমি হারাই ফেললাম কি করতাম আমি সুগার সাথে সম্পর্ক রাখতাম তারপর আমার তে বান্ধবীর সাথে কথা হতো না তের সাথে সম্পর্ক রাখতেছি দেখি সুগার সাথে কথা হচ্ছে না কিন্তু সুগা কি আমাকে একটু বুঝতে পারতো না ও আমাকে একটু বুঝতো আজকে যদি ও একটু বুঝতো এইসব আমার সহ্য করতে হইতো না কিন্তু আমার তো কষ্ট হচ্ছে আমার ভিতরে কালবৈশাখী ঝড় যাচ্ছে ঝড় এমন ঝড় আমি বুঝাইতে পারতেছি না কাউকে তোমরা বুঝবা না বোনরা চুপ থাকো কমেন্টে কিছু লিখবা না ও আমরা আসলে যে কমেন্টে লিখি জিমিন তুমি অবুঝ কেন বোঝো না এইজন্য আমাদের চুপ করাই দিল জিমিন আচ্ছা ঠিক আছে জিমিন আমরা বুঝতেছি তোমার কষ্টটা বাট এই কষ্টটা কিছু সময়ের জন্য পরবর্তীতে তোমার অনেক ভালো লাগবে যখন তুমি বুঝবা তুমি এরকম একটা ছেলেকে মানে ইগনোর করছো এবার আমাদের জাংকুক ওর ফ্রেন্ডদেরকে টঙের দোকান রাখছে বিকালবেলা চলো দেখি কি গল্প করে ওরা বুঝলাম না তুই কি ভালো কোনো রেস্টুরেন্টে ডাকতে পারোস না এরকম টং মঙ্গের দোকানে ডাকোস মাত্র 5 টাকা দামে চা খাওয়ার জন্য ডাকছিস কেন সেটা বল কি সমস্যা শোন তোর মতো তো এত ধনী পরিবারের সন্তান না আমি তাই আমার কাছে 5 টাকার চা অনেক দামি বুঝছস রেডি হয় এক জায়গায় যাব আরে
কই যাবে? আমার খালি মেসেজে লেখছস কালকে যাবে, কিন্তু কইলি না তো কই যাবে। হরে কৃষ্ণ কোন মন্দিরে বিয়া করবে? আচ্ছা তুই জামাই না আমি জামাই? চুপ কর, তুই জামাই না আমি জামাই মানে? দেখ, আমরা যাচ্ছি হচ্ছে গোপালগঞ্জ একটা বিশেষ কাজে কালকে। গোপালগঞ্জ দোস্ত, আমরা এখনো এত বড় হই নাই যে এত দূরে দূরে যাব। আর গোপালগঞ্জে যাইয়া তুই কি করবি? গোলাপ নিয়ে আসবি নাকি? বুঝলাম না তো। শোন, আমাদের ওয়াইএন ম্যাডামের বিয়ে, বিয়ে আমরা অ্যাটেন্ড করব না? আর যে হোক স্যার এত কষ্ট পাচ্ছে, এটা তো মিল করাইতে হবে। কি রে, আমি ভাবলাম তোর আমার প্রেম কাহিনী, এখন তো দিয়ে হুজুর স্যার আর ইংলিশ ম্যাডামের প্রেম কাহিনী, তলে তলে কখন আস্তাক ফিরুল্লার নিচে এগুলা হইলো তা তো টেরও পাইলাম না। ও, তুই দুইটা মনের মানুষকে মিল করাইতে নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে, ছুটির পরে এই বিষয়ে কথা বলবো। হ্যাঁ, এই বিষয়ে কথা বলতে হবে, কিছু করার নাই। জেব স্যারের আমরা ছাড়া কে আছে বল? বেচারা একটা সহজ সরল সাদা সিধা একটা মানুষ। আর ওয়াইএন ম্যাডামের সাথে জেহব স্যারকে দারুণ লাগে, অন্যের ভালোবাসা মিল করাইলে নিজেরটা পাওয়া যায়। কই কেমনে পামো? জেন্ডার আলাদা, ধর্ম আলাদা, এটা কি সম্ভব নাকি? আর ওইদিকে আয়ু আমার পিছে ঘুরে বেড়ায়, কি কি কয়, আমার কিন্তু এটি ভালো লাগে না, আমি একটা সাদা সিধা পোলা। আমাদের রিয়াসুক কিন্তু মজা করে। তো ওরা প্ল্যান করলো কালকে ক্লাস শেষ করে ছুটির পর ওরা চলে যাবে গোপালগঞ্জ ওয়াইন ম্যাডামকে সব সত্যি বলতে এবং জিহব স্যারের সাথে ওয়াইন ম্যাডামের মিল করতে। ওরা কি পারবে জানি না গাইস। এবার অন্যদিকে পরের দিন স্কুলে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমাদের এজি ডাক দিল একটা মেয়েকে। এই এদিকে আসো, এদিকে আসো। তোমার নাম জানি কি? তুমি যে আর্টসদের নতুন স্টুডেন্ট না? আর্টসের ওই ভবন থেকে আসছো না? এদিকে আসো, তোমার নাম কি বলো? আমার নাম হচ্ছে লিয়া। আমাকে কি কাজ? মানে আমাকে দিয়া তোমার, আমাকে কাজ কি দিয়া? কি উল্টাপাল্টা কথা বলছো? আচ্ছা, তুমি ডিজে হানির গার্লফ্রেন্ড তাই না? মানে তুমি আশার সাথে সাথে প্রেম শুরু করে দিছো, তারপর হানির সাথে। হানির গার্লফ্রেন্ড তুমি তাই না? হ্যাঁ, আমি ডিজে হানির গার্লফ্রেন্ড। ডিজে হানি আমাকে অনেক বেশি ভালোবাসে, আর তার চেয়ে বড় কথা আমি ওকে বেশি ভালোবাসি। আমরা খুব শীঘ্রই বিয়ে করবো এসএসসি পরীক্ষার আগে। তোকে একটা সত্যি কথা বলি, ডিজে হানি আছে না, ওর সাথে আমার আগে প্রেম ছিল, বুঝছো? না, জাস্ট মজা করতেছি, মজা করলাম তোমার সাথে, একটু প্যারা দিলাম তোমাকে। ওর সাথে আমার প্রেম ছিল না, ও আমার টাইপের না, আমার মতো আমার যায় নাকি আমার সাথে? ঠিকই বলছো, ও তোমার সাথে যায় না, ও আমার সাথেই যায়, আমার সাথেই মানায়। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথেই মানায়। ক্লাস বলো তো একটা কথা। আচ্ছা যাই হোক, বাদ দাও। তোমাদের আর্টস থেকে যে কয়েকটা ছেলে আসছে ক্লাস 10-এ, ভালোই লাগছে একজনকে তাদের মধ্যে। কি বলতেছো তুমি? কাকে ভালো লাগছে? কার কথা বলতেছো? আমাদের আর্টস থেকে তো অনেকগুলো ছেলেই আসছে ক্লাস 10-এ, বড় ভাইদের। হ্যাঁ, তার মধ্যে ওই যে আছে না, কি কি যেন নাম, আসলে আমার নামটা মুখ পেটে আছে, মুখে আসতেছে না। আর তার থেকে বড় কথা, চেহারা দেখে ক্রাশ খেয়েছে, নাম তো না। আচ্ছা, ওর নাম কি মাইকেল? মাইকেলের উপরে ক্রাশ খাইছো নাকি তুমি? না না না, ওসব মাইকেল জ্যাকসন ট্যাকসনের উপর ক্রাশ খেয়েছে। তারপরে আরেকটা আছে না রকি, ওর উপরেও ক্রাশ খানি। ওই যে কি জানি নাম ছেলেটার? ও সাহিত্য ভাইয়া। সাহিত্য ভাইয়ের উপরে ক্রাশ খাইছো তুমি? হ্যাঁ, সাহিত্যর পাতায় আমি গল্প লিখতে চাই। কি বললাম এটা আমি? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি সাহিত্য ভাইয়ের সাথে কথা বলবো। কিন্তু আমি যতটুকু জানি সাহিত্য ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে, অনেকদিন থেকে প্রেম। কি গার্লফ্রেন্ড আছে? সমস্যা নেই, গার্লফ্রেন্ডকে আমি লাথি দিয়ে সরাই দেবো। আমি যেহেতু পছন্দ করছি, ওর তো আমার হইতেই হবে। আর শোনো, এজি না সবাইকে পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার বয়ফ্রেন্ড তো ইউনবিন ছিল তাই না? তুমি ওর সাথে কবে ব্রেকআপ করছো? ওকে তো আমি প্রপোজ করছিলাম। ও আচ্ছা, তুমি ওকে প্রপোজ করছিলে? না না, ও আমার কখনোই বয়ফ্রেন্ড ছিল না, আমার না অন্য কিছু ছিল, বয়ফ্রেন্ড ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, সাহিত্যের সাথে আমি তোমার কথা বলাই দিব, ঠিক আছে? তুমি প্যারা নিও না। ঠিক আছে, আমি প্যারা নিচ্ছি না। শোনো, সাহিত্যকে আমার ব্যাপারে গিয়ে গিয়ে সুন্দর সুন্দর কথা বলবা, গুণের কথা বলবা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এই যে আমি সাহিত্য ভাইয়ের সামনে গিয়ে তোমার আমি গুণের বেগুনের কথা বলবো। বেগুনের কথা? আর আমাদের এই যে আর কাউকে পারলো না, সাহিত্যকে চয়েস করলো। আমাদের ইউনবিনের কি হবে গাইস? ডিজে হানি তো পায়ে গেল নিজের নায়িকা, তবে সুন্দরী। ইউনবিনের কি হবে? যেহেতু ওয়েন স্যারের বিয়ে হবে, বাচ্চা হবে শাইনি, ওটা হবে ইয়ে। এবার অন্যদিকে ক্লাসরুমে এসে আমাদের জিমিন এর সঙ্গে কথা বলতেছে। চল দেখি। বান্ধবী, কালকে এইচডব্লিউ করতে করতে আমি এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, পরে না আমি ঘুমাই গেছি, আর এইচডব্লিউটা করি না। তুই একটু আমাকে ইংলিশ এইচডব্লিউটা দে না, আমি কইরা রাখি। ওয়াইন ম্যাডাম তো গ্রামে চলে গেছে, এখন ওনার জায়গায় একটা রাগী স্যারের সামনে ইংলিশ ক্লাস নেয়। উনি যদি দেখে আমি এইচডব্লিউ করি না, কাম ধরে রাখবে। দে না। কি হলো, তুমি দিকে তাকায় আছিস কেন? দে এইচডব্লিউ খাতাটা। কি হয়েছে? তুই আমার দিকে এভাবে তাকায় আছিস কেন? কিছু কি হয়েছে? বল কি হয়েছে? জিমিন, তুই যত হাসি খুশি থাকারই চেষ্টা করিস না কেন আমার সামনে,
আমি কিন্তু বুঝতেছি যে তোর ভিতরে কি যাচ্ছে। তুই এরকম ফেক অ্যাক্টিং করিস না তো আমার সামনে। তোর কান্না ফেসটা তো আমি দেখতে পারবো, তুই এরকম লুকানো হাসি দেখতে পারবো না। আরে তুই উল্টা পাল্টা ভাবতেছিস। কিছু হয় না, আমি মানাই নিছি তো, আমি মুভ অন করে ফেলছি। আমার কাছে তুই বেশি ইম্পর্টেন্ট, তোর জন্য আমি সবকিছু ছাড়তে পারবো। আর তুই আমার সাথে এখন এরকম করতেছিস না জিমিন। আমি তো চোখে দেখতে পারতেছি তোর ভিতরে কত কষ্ট, তুই সহ্য করতে পারতেছিস না। তুই শুধু আমার সামনে হাসি খুশি থাকার চেষ্টা করতেছিস যেন আমি কষ্ট না পাই, কিন্তু এই জিনিসটা আমাকে সবচাইতে বেশি কষ্ট দিচ্ছে জিমিন। তুই বেশি বুঝতেছিস। আমি বললাম তো ঠিক আছে, আর আমি হাসতেছি, তুই বলতেছিস আমার মন খারাপ। আমার মন খারাপ হলে কি আমি হাসতাম নাকি বল? সেটাই তো, তোর মন খারাপ হইলে তো তুই হাসতি না, কিন্তু তুই যেভাবে হাসতেছিস এতে করে বোঝাই যাচ্ছে যে তোর মন খারাপ। জিমিন, তোর আমার সাথে ফ্রেন্ডশিপ রাখতে হবে না, তুই সুগার কাছে যা। পাগল হচ্ছিস তুই? সবকিছু শেষ করে আমি তোর কাছে আসলাম এইসব শোনার জন্য? সুগার কাছে যদি যাওয়ারই হইতো আমি তোকে কখনোই চয়েস করতাম না, তোকে ছেড়েই ওর কাছে চলে যেতাম। কিন্তু আমার কাছে সুগার থেকে বেশি তুই ইম্পর্টেন্ট, এটা তুই কেন বুঝতেছিস না? কিন্তু আমার কাছে তোর হ্যাপিনেসটা ইম্পর্টেন্ট, তুই হ্যাপি থাক এটা ইম্পর্টেন্ট। আর তোর হ্যাপি থাকার জন্য যদি আমার দূরে সরে যাইতে হয় আমি সরে যাবো জিমিন, তুই কেন বুঝতেছিস না? হইছে, এত নাটকের কথা বলতে হবে না তো, দে এইসব করবো আমি, তোর আমাকে এত বুঝাইতে হবে না, যা ভালো আমি সেটাই করছি। তো আমাদের দুই বান্ধবী কিন্তু অনেক বেশি কষ্ট পাচ্ছে, যে সিচুয়েশনটা যাচ্ছে কষ্ট পাওয়ার মধ্যেই, তোমরা জানো। একজন ত্যাগ করে কষ্ট পাচ্ছে, আরেকজন পেয়েও শান্তি পাচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এরকম। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি, আমি জানতে চাই অন্যদিকে কি হচ্ছে। তোমাদের ময়না কি করলো, আমাদের থানোসের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এই থানোস ভুইয়া, থানোস ভুইয়া, তুই লাভ লেটার দিছিস কেন আমাকে? এত বড় সাহস তুই আমাকে লাভ লেটার দিছিস? তোর সাথে আমার যায়? হ্যাঁ বল, তুই ঠিক না? ওয়েট সেনোরিটা, আমার এতদিন খারাপ, আমি লাগলে বদলা ছাড়া পানি ছাড়া হাক্কা দিতে যাব, তাও তো আমি তোকে লাভ লেটার দিব না, বুঝছস? তুই লাভ লেটার দিছস? লাভ লেটারের পিছনে ভুইয়া লেখা ছিল। ভুইয়া তো এই স্কুলে জাস্ট দুইজনই, একটা তুই আর একটা কাইসো। কাইসো নিশ্চয়ই লাভ লেটার দিবে না, আর ওর লাভ লেটার আমি চাইও না। তার মানে তুই আমাকে লাভ লেটার দিছস, তাই না? বল সত্যি বল। সেনোরিটা, আমি তোকে দেইনি, ওই যে ছেলেটা আছে না, মানে যে ছোট ছোট চুলালা সুজি, ওকে দিছি। ওকে আমি ভালোবাসি, লাইক করছি। হোয়াট? দুদিন আগে তুই লিয়াকে পছন্দ করছিস, এখন সুজিকে, কয়দিন পর তুই কাকে পছন্দ করবি আমি জানি। আর তুই সুজিকে লাভ লেটার দিছিস, তার মানে ওই ভুইয়া লেখা না লাভ লেটারটা সুজি পাইছে। তাহলে আমার ব্যাগে যে লাভ লেটারটা ছিল সেটা কোনো নামই ছিল না, তাহলে ওই লাভ লেটারটা আমাকে দিছে কে? ও মাই গড, এটা কত বড় মিস্ট্রি, আমি এটা সলভ করব কিভাবে? কারণ আমি জানতে চাই আমাকে কে লাভ লেটার দিছে, কে ভালোবাসে আমাকে। সেনোরিটা, আমার এত সময় নেই সেনোরিটা, আমি এখন তোমার হবু দুলাভাই। যাও নিজের বোনকে রেডি করো আমার সাথে প্রেম করার জন্য, বুঝছো? আর যেমন তেমন প্রেম না, কুতু পুতু প্রেম। থানোসের সাথে প্রেম করবে থানোসের মতো, সুজি থানোস দুইজন মিলে উনাবো ফানোস। সুন্দর না? লাভলি। ওর ফোন নাম্বারটা দেখি একটু দাও। উফ, কি বিপদে পড়লাম। এই শোন, ও ফোনটার কিছু চালায় না, বুঝছস? আর সবচেয়ে বড় কথা, আমার বান্ধবীর সাথে তোর প্রেম আমি কেন করে দেবো? আসছে কোথায় দেখি। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না, কিন্তু আমার এখন খুঁজতে হবে আমাকে লাভ লেটার কে দিছে। কে দিছে? কে দিছে? কে দিছে ময়নাকে লাভ লেটার? গাইস, আমি জানি না কে দিছে ভাই, আমি কিভাবে জানবো? আমার স্টোরি বাট আমি জানি না। আমি যখন গল্প বানাই তখন একটা আধ্যাত্মিক একটা জিন এসে, যে কোরিয়ার জিন এসে, সে লিখে দিয়ে স্টোরি চলে যায়। এবার অন্যদিকে আমাদের আমাদের সুগা ক্লাসরুম থেকে বের হচ্ছিল, তখনই জিমিন ক্লাসরুমে ঢুকতেছিল এবং তাদের মুখোমুখি দেখা হয়ে যায়। আমাদের জিমিন সুগাকে ইগনোর করে ওই জায়গা থেকে সরে হেঁটে চলে যাচ্ছিল, কিন্তু আমাদের সুগা থেমে গেল। থেমে জিমিনের দিকে ঘুরে জিমিনকে একটা ডাক দিল এবং জিমিন ঘুরে তাকাইলো সুগার দিকে। তারপর আমাদের সুগা কি বলতেছে চলো দেখি। জিমিন, ওহ জিমিন, সরি জিমিন, আমি কালকে সারা রাত ভাবছি আমি যেটা করছি সেটা অন্যায়। সুগা, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, তার থেকে বড় কথা তোমাকে আমাকে এখানে এভাবে কেউ দেখে ফেললে খারাপ হবে। আমি যাবো। আমি কথা বলতে চাচ্ছি, আমি কথা না বলে পাগল হয়ে যাব, তুমি বুঝতেছো না কেন? আমি বুঝতে পারছি তে তোমার জন্য অনেক কিছু, এরকম ফ্রেন্ড পাওয়া ভাগ্যের বিষয়, আমি ভুল করছি। শোনো জিমিন, আমি যেটা করছি অনেক রুড, তুমি তো জানো আমি ইমোশন দেখাইতে পারি না, এর জন্য আমি একটা সিম্পল কথা খুব কঠোরভাবে বলছি। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি আমি ভাবছিলাম তোমার আমার রিলেশনে যদি ও কোনো ব্যাঘাত ঘটায়, ও কেন, যে কোনো কেউ যদি কোনো ব্যাঘাত ঘটায়, আমি তো তোমাকে হারাইতে চাই নাই জিমিন। আমি আসলে বলতে পারো আমি ভয় থেকে সরাই দিতে চাইছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি ফ্রেন্ডশিপের জায়গায়
আর ভালোবাসা তো ভালোবাসার জায়গায়। আর আমার হয়ে তুমি তেকে সরি বলে দিও, কারণ আমি তো লজ্জায় আমি ওর সামনে যেতে পারবো না। জিমিন, আমাকে মাফ করে দাও না প্লিজ। সুগা দেখো, আমি তুমি এগুলা এখন কেন এরকম করতেছো বলো তো? আমি আমি কেন করতেছি তুমি বুঝতেছো না? আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি সারা রাত ঘুমাতে পারি নাই, তুমি ছাড়া থাকতে হবে এটা ভাবতেই আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি জানি তুমি অনেক সুইট, প্লিজ আমাকে দাও না ক্ষমা করে। জিমিন, জিমিন শোনো, তুমি প্লিজ মুখ দিয়ে না বলো না, আমি তাহলে মরেই যাব। তুমি আমি আমি অনেক হার্ড আমি জানি, কিন্তু তুমি তো একমাত্র মেয়ে যার কাছে আমি গলে যাই, তুমি কেন বোঝো না? ক্ষমা করে দাও প্লিজ। সুগা তুমি তুমি চাইলে আমি তোমার পায়ে ধরবো, সমস্যা নেই। একটাবার বোঝার ট্রাই করো, আমি আর কখনো তোমার কোনো সম্পর্ক থেকে ছুটাই নিয়ে আসবো না, প্লিজ। পায়ে ধরতে হবে না, তুমি যদি সত্যি তোমার ভুলটা বুঝতে পারো আমি তোমাকে ক্ষমা করে দেব। আর তেকে নিয়ে কিছু বলবো না এরপর। তেকে নিয়ে কেন? আমি কাউকে নিয়ে কিছু বলবো না, আমি শুধু চাই তুমি আমাকে ভালোবাসো, আর আমার কিছু দরকার নেই। আমি তো তোমাকে ভালোবাসি, এই জন্য তো আমারও কালকে রাত্রে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমার থেকে তুমি তেকে সরাতে চাইছো, ওটা আরো বেশি কষ্ট লাগে। আর করবো না প্লিজ, প্রমিস প্রমিস। ঠিক আছে। তো এটা বলার পর আমাদের সুগা হালকা করে একটা ক্লাসের সামনে, যেহেতু ক্লাসের সামনে ছিল, হালকা করে একটা হাত দিল জিমিনকে, আর জিমিনের চোখটা হালকা করে মুছাই দিল। নো গাইস, এটা কি হচ্ছে? জিমিনের মতো মেয়েরা গিজাফি করে না, প্রেম করা ভালো ছেলে চুজ করতে পারে না। এবার অন্যদিকে আমাদের তে বাথরুম থেকে বের হয়ে হাত ধুচ্ছে, আর আমাদের জাঙ্কু ইয়নহুকে কিছু বলতেছে, আর তেই শুনতেছে। ইয়নহু, একজনকে দেখলে আমার মনটা যে ইচ্ছা মতো ধরে আমি কিলাই। আমাদের তে জাঙ্কুকে দেখে টেরা চোখে তাকাচ্ছে আর ওদের কথা তারে দেখলে আমার মনটা চায় টান দিয়ে কলিজাটা বের করতে পারতাম, পচা সাবান দিয়ে ধুইতে পারতাম, টুকরা টুকরা করে কিমা বানাইতাম, কুত্তারে খাওয়াই দিতাম, আমার অনেক শান্তি লাগতো। বাপ রে বাপ, তোর ভিতরে আবার এত কাকে নিয়ে এত বিষ? কিরে দোস্ত, গোপন কোনো দুশ্মন আছে? কই, আমারে তো কখনো বলস নাই। আরে বলমু কি, জানোস না, একটাই তো দুশ্মন, সুগা। মনটা চায় ওরে মাইরা আমি জেলে যাই, ফাঁসি হলেও আমার সমস্যা নাই। আমাদের জাঙ্কুকে এই কথাগুলো বলতেছিল আর বারবার তের দিকে তাকাচ্ছিল, দেখার জন্য যে তে কোনো রিয়াকশন দেয় নাকি না, কারণ আফটার অল সুগা তো আমাদের তের এক্স, আর আমাদের তেও কান পেতে শুনতেছিল। একটা ব্যবস্থা কর না, ওরে বালুর মাটি নিয়ে যে আমি কোপাই, টুকরা টুকরা করি, ওর প্রতিটা টুকরা এক একটা হিংস্র কুত্তারে খাওয়াই দিই, তাহলে আমার শান্তি লাগবে। মানে দোস্ত, উফ, সুগার নাম শুনলে আমার গা পিত্তে জ্বলে যায়, আমার মাথায় আগুন উঠে যায়, আমি কি করব? উফ, আস্তে আস্তে খুল খুল। সুগার কি এমন করছে যে সুগার প্রতি তোর এত বিষ? ছেলেটা এত খারাপ না, বুঝছো, তোর যথেষ্ট ভালো আছে। কি ভালো আছে? বাবা, এমন ভাবে প্রশংসা করতেছিস মনে হইতেছে সুগা তোর এক্স, এক্সের নামে বলতেছি, তোর অনেক জ্বলতেছে। এই কথাটা শোনার সাথে সাথে আমাদের তের হাত থেকে বোতলটা পড়ে গেল, আর তে জাঙ্কুকের দিকে তাকায়, বোতলটা উঠায় জাঙ্কুকের পাশ থেকে তেরার চোখে চাকায় ওখান থেকে চলে গেল বাথরুম থেকে। তের গায়ে একদম লাগলো কথাটা। উফ, আগুনটা তাহলে জায়গা মতো লাগছে, দাও দাও করে জ্বলতেছে, একদম তুষের আগুনের মতো। গুড গুড, ভালো কাজ করছি আমি, গুড। এরকম কিসের জন্য? শুধু খোঁজা আর খোঁজা। এবার অন্যদিকে আমাদের ইয়ো ইয়ো ইয়নবিন কান্না করতেছে, কারণ এজি ওকে না বলে দিছে। ইয়ো 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 ইয়ো, আমার জীবনটা শেষ। ইয়ো ইয়ো, আমি তো ভাবছিলাম ইয়ো ইয়ো ওই আমার বউ হইব। ইয়ো ইয়ো, আমি তো হাতের মধ্যে পার্মানেন্ট ট্যাটুও করছি। ইয়ো ইয়ো, ট্যাটু তো মুছতেও পাম না। ইয়ো ইয়ো, আমার এখন কি হইব? ইয়ো ইয়ো, ডিজাইনের হানির কসম দোস্ত, তুই এরকম কাঁদতেছিস কেন? একটা এজি গেছে, কত এজি আইবো? তুই কান্দিস না দোস্ত, প্লিজ কান্দিস না। হ্যাঁ, ইয়ো ইয়ো ইয়নবিন কাঁদবে না, কাঁদবি তো তুই, কারণ তুই আমাকে ধোঁকা দিছিস। লিয়ার সাথে প্রেম করতেছিস তাই না? মুনের কি হবে? হানিমুন শিপ সবাই করে, লিয়া মুন করে না। ডিজাইনের হানির কসম, তুই কোন থেকে আসছিস আমার ভালোবাসায় পা লড়াইতে? হ্যাঁ, তোর কি হবে? মানে এই তোর সাথে আমি কি করছি? হ্যাঁ, ফাজিল মাইয়া কোন জায়গায়? যা, তুই তোর জন্য অন্য কারো হানি খোঁজ, ভাগ এখান থেকে। কি করিস নাই? ক্লাস 5 এ আমরা একবার খেলছি অফিস, ওই অফিসের মধ্যে হাজবেন্ড ওয়াইফের রোলটা তুই আর আমি করছি, তখন থেকে তুই আমার শোয়াবি। একটু একটা খেলার জন্য জাস্ট ডিজাইনের হানির কসম, ওই জায়গায় তো অনেকে জামাই বউ হয়েছিল, তো কি হয়েছে? এটা সম্ভব না। ইয়ো ইয়ো, এই থেকে আমি এত সুন্দর অ্যাটিটিউড
কিউট চেহারা নিয়ে কাউরে পাই না ইয়ো ইয়ো। আর ওইদিকে ডিজে হানি এইরকম হানিফ বাসার মতো একটা চেহারা নিয়ে দুইটা মাইয়া ওর জন্য পাগলি। কষ্ট, এই কষ্ট রাখার জায়গা নেই ইয়ো 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 ইয়ো। আমি কি করবো ইয়ো 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 ইয়ো। এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই ইয়ো ইয়ো। আমার কি হবে ইয়ো ইয়ো। ডিজে হানি হানির কসম দোস্ত একটু চুপ থাক, তুই পাস নাই বাচ্চা গেছিস। আর আমার যে দুজন নিয়ে টানাটানি করতেছে ডিজে হানির হানির কসম আমার ভালোবাসা কোন দিকে যাইবো আমি তো বুঝতে পারতেছি না। আল্লাহ, লিয়া লিয়া জানলে কষ্ট পাবে, লিয়া জানলে কষ্ট পাবে। লিয়াকে আমি পথের থেকে সরাবই, ওর যে আমি কি হাল করবো। কারণ হানি শুধু আমার, হানির পাশে মনকেই মানে, হানির পাশে লিয়াকে মানে না। আর ইয়ো 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 নিয়ে তুই টেনশন করিস না, আমি তোকে বউ খুঁজে দেবো। ইয়ো একটু মনে শান্তি পেলাম ইয়ো ইয়ো। তোকে দেখে আমার গা জ্বলতেছে ইয়ো ইয়ো। যা তোর আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায় ইয়ো ইয়ো। যা কাইসোর অভিশাপ লাগছে। আরে আমাদের ইয়ো ইয়ো ইয়নবিন গার্লফ্রেন্ডটা পেয়েও পাইলো না। ওকে যখন লিয়া প্রপোজ করছিল তখন যদি অ্যাকসেপ্ট করে ফেলতো তাইলেই ভালো হতো। বাট আমাদের ডিজে হানির কপালটা দেখছো একসাথে দুইটা। পরবর্তীতে ওর কি হবে আমরা জানি না। এবার অন্যদিকে আমাদের ময়না আসছে সুজির কাছে কিছু বলার জন্য। চলো দেখি কি বলে। এই শুন, তোকে থানুস ভুইয়া লাভ লেটার দিছে, এটা মানে আমি শিওর হইছি। মুখে গিয়ে জিজ্ঞাসা করছি, ও বলছো তোকে পছন্দ করে, তোর উপরে ক্রাশ খাইছে, বুঝছস? তাই এটা তো আমি তোকে কালকেই বললাম যে থানুস আমাকে পছন্দ করছে, ও হচ্ছে আমাকে লাভ লেটার দিছে। কিন্তু আরেকটা লাভ লেটার কে দিছে বলতো? সুজি, আমি তোকে একটা সত্যি কথা বলতে চাই। সেটা হইতেছে কি, আসলে আমাকে একজন লাভ লেটার দিছিল ব্যাগে। ওই লাভ লেটারটা আমি তোর ব্যাগে ঢুকাই দিছিলাম। আমি ভয় পাইতেছিলাম যদি আম্মু দেখতো, আম্মু যদি কিছু বলতো, এইভাবে আমি তোর ব্যাগে ঢুকাই দিছি। কিন্তু আমি কনফিউজ ছিলাম যে আমাকে ওই থানুস মানে ভুইয়া লেখা লাভ লেটারটা দিছে না খালি আলাটা। যেহেতু থানুস স্বীকার করছে ভুইয়া লেখা আলাটা তোকে দিছে, তার মানে যেটাই কোনো কিছু লেখা নাই, নামটাম শুধু আই লাভ ইউ লেখা, সেটাই আমাকে দিছিল। কিন্তু আমাকে কে লাভ লেটার দিছে আমি সেটাই বুঝতেছি না বান্ধবী। তুই জানোস? ও আচ্ছা, তাহলে তুই এই কাহিনী করছিস, আমাকে ফাঁসাই দিতে চাইছিস। যাই হোক, আমার মিস্ট্রি তো সলভ হয়েছে, তোর মিস্ট্রি তো এখন সলভ করতে হবে। তোকে কে প্রপোজ, আচ্ছা তুই কি কারোর সাথে চোখাচোখি করছিলি বলতো? আমি কার সাথে চোখাচোখি করব? আর তার থেকে বড় কথা, তুই কি থানুসের সাথে চোখাচোখি করছিস? যে থানুস তোকে লাভ লেটার দিছে, চোখাচোখি করলে কি লাভ লেটার দেয় নাকি? আমার তো মনে হচ্ছে, কি মনে হচ্ছে? আমি বলি আমার কি মনে হচ্ছে? আমার মনে হইতেছে তোকে কাইসো লাভ লেটার দিছে। আমার কেন জানি মনে হচ্ছে কাইসো লাভ লেটার দিছে। কি ব্যাপার? আমি তোদের মুখে আমার নাম শুনলাম কেন? আর কি লাভ লেটার নিয়ে বলতেছিস? কে কারে লাভ লেটার দিছে? আমি? শোন, লাভ লেটার আমি লিখছি ঠিকই, কিন্তু দিছি একটা সিনিয়র আপুকে, আমার ক্রাশ আপু, বুঝছস? তোদের না। ও আচ্ছা আচ্ছা, তুই তোর ক্রাশ আপুকে লাভ লেটার দিছস? তো আমার তো বিশ্বাস হয় না, মনে হয় তুই ময়নাকেও দিছস। চুপ থাক। ও যদি লাভ লেটার লিখে আমার নাম লিখে আমাকে লাভ লেটার পাঠায়, আমি তো ওখানে আমি মরে যাবো, তো ওর লাভ লেটার আমি জীবনে দেখবো না। তোদের ফাইটটা দেখতে আমার ভালোই লাগে অবশ্য। যে জিনিস থেকে মানুষ বেশি বেশি দৌড়ায় না, ওই জিনিসের কাছেই চলে আসে, বুঝছস? তাই একটু কম কম দৌড়া দুজনের থেকে। যাই হোক, জানি না ভাই কে তোকে দিছে। কে দিছে তাইলে? ময়নাকে কে দিছে? যদি কাইসু দিয়ে নাই থাকে তাহলে ময়নাকে কে দিছে? থানুসই দিছে না তো? কারণ থানুস দুজনকে দিয়ে পটানোর চেষ্টা করতেছে। আমি জানি না ভাই, এটা তোমরা যদি জানতে চাও পরবর্তী এপিসোডগুলো দেখতে হবে, কারণ পরবর্তী এপিসোডগুলোতে এমন এমন ধাক্কা খাবার যেটা বলার বাইরে। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। তে তোকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সুগা না মানে আমাকে সরি বলছে। মানে সুগা অনেক অনুতপ্ত। মানে ও বলছে যে ও যেটা করছে সেটা ঠিক না। মানে ওকে দেখে মনে হচ্ছে যে ও গিল্টি ফিল করতেছে। মানে আমি বলতে চাচ্ছি যে তুই মানে কি, সুগা তোর কাছে সরি চাইছে? তোকে বলছে ও অনুতপ্ত? হ্যাঁ, আমি এরকম এরকম সুগা কখনোই দেখিনি। ও আমার সামনে এসে বলতেছে যে আই এম সরি, আর এরকম হবে না। জিমিন, এমনও তো হইতে পারে যে ও মিথ্যা বলছে। না মানে আমি বলতে চাচ্ছি না, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর, কিন্তু হইতে তো পারে ও মিথ্যা বলতেছে। উফ, তুই তো আমার মনে আবার সন্দেহ ঢুকাই দিলি। কিন্তু ও মিথ্যা কেন বলবে? ও তোকেও সরি বলতে বলছে, বুঝছস? ও তো সরি চাইছে। হ্যাঁ ঠিক আছে, সরি তো চাইছে, কিন্তু সরি দিয়ে কি সবকিছু সমাধান? দেখ আমি কিছু আচ্ছা ঠিক আছে, তোর মন যেটা বলতেছে তুই সেটাই কর, ঠিক আছে? আমি কিছু বলবো না, যেটা ভালো হয় সেটাই কর। না না, তুই আমাকে এভাবে বলিস না। তুই বল না আমি কি করব? ওর সাথে কি মানে সবকিছু ঠিক করা উচিত নাকি? ও তো সরি বলছে। সরি বললে তো একটা আল্লাহ তো মাফ করে দেয়। আমি তো সাধারণ বান্দা। আমি ঠিক আছে, তুই মাফ করে দে, কিন্তু একটু সাবধানে থাকিস। এরপরে থেকে ও তোকে কিছু করতে বললে করার দরকার নাই। আর শোন, নিজের ওয়েটটা কখনো কমাবি না, সবসময় নিজেকে বড় রাখবি।
তুই ওর কাছে কোনো কিছু আশা করবি না, চেষ্টা করবি ও যেন তোর কাছ থেকে আশা করে, আর অল্পতেই সবকিছু দিয়ে দিবি না, বুঝছস? ভালোবাসার কথা বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিছু দিব না। আর তারপর আমি তোকে লাস্টবার জিজ্ঞাসা করতেছি, আমি কি প্যাচ আপ করবো নাকি ব্রেকআপ করে দেবো? তুই প্যাচ আপ কর জিমিন, সমস্যা নাই, কর। আমাদের তে না ওর পাঁচটার জন্য ভয়ে জিমিনকে কিছু বলতে পারতেছে না, জিমিনের সাথে শুধু ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়। কিন্তু তে তোমার বলা উচিত, না বললে জিমিন তো ধোকা খেয়ে যাবে। ধোকা খাবে না, আসলেই সুগা মন থেকে সরি চাইছে, আমরা সেটা জানি না। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি আমাদের সুগা। আমি না একটা জিনিস বুঝলাম না, তুই প্রথমে প্রতিশোধ নেওয়ার ট্রাই করলি, জিমিনকে ইউজ করার ট্রাই করলি, প্রেম করলি, ধোকা দিলি, মানে বুঝলাম না। আবার কি জিমিনকে সরি বললি? মানে সুগা সুগা একটা মেয়েকে সরি বললো জিমিনকে? শোন, এই কথাটা আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমি জিমিনকে ইউজ করতে চাইনি, ঠিক আছে? আর জিমিনকে আমি সরি বলছি, এটার পিছনে কারণ আছে। কারণ এই ধোকাবাজির খেলায়, এই ইগোতে আঘাত করার খেলায় কোথাও না কোথাও জিমিনও রিলেটেড। আর তুই সরিটা এই কারণে বলছিস যে তুই সামনে আরো বড় কিছু ভেবে রাখছিস। দেখ, আমি তো তোকে ছোট থেকে চিনি। আচ্ছা সত্যি করে তাকা না আমার দিকে। শোন, আমি তাকাইলে সহ্য করতে পারবি না, বুঝছস? এই চোখ একজনকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু দোস্ত, তোর আসলে এনিমিটা কে? জাংকুক, তে, জিমিন, কে? মানে আমি ক্লিয়ার না, মানে আমাকে একটু বল না। শোন, তীর আমি একটাই ছুড়ব, কিন্তু এই একটা তীরে তিনজনের বুকটাই আমি ছিন্ন বিচ্ছিন্ন করব। কি তুই এক তীরে তিন পাখি মারার প্ল্যান করতেছিস? দেখ, তুই পারবি আমি জানি, আমারও আনন্দ লাগতেছে, কারণ এরকম দেখে আমি অভ্যস্ত। কিন্তু দোস্ত, একটু সাবধানে থাকিস, কারণ এবার তোর পাল্লাটা। শোন, সামনে কে থাকুক সেটা আমার দেখার বিষয় না, এপাশে আমি, আর আমার সামনে দুনিয়ার যে কেউ থাকলেও তাকে পরাস্ত হতেই হবে। সে হোক যেই হোক, সে আমার মনের যেখানেই থাক না কেন, যেভাবেই থাক না কেন, আর যেভাবে ছিলই না কেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তুই দিন দিন অনেক বেশি হিংস্র হয়ে যাচ্ছিস সুগা। মানে আমি তোর এই রূপটাকে চিনতে পারতেছি না। এখন আমারও তোর সাথে কথা বলতে ভয় লাগে যে আমি দুশ্মন হলে না কি করস। এটাই, এই ভয়টা সবার মধ্যেই থাকা উচিত। এখন বেশি আমরা প্যানিক দিস না তো, আমি কিছু একটা ভাবতেছি, ভাবতে দে। তো আমাদের সুগা কি ভাবতেছে এবং আমাদের সুগা কি করতে পারে সেটা আমি জানি না গাইস, কারণ সুগার মাথার মধ্যে ওর ব্রেইন, আর এই ব্রেইনের কাজটা করে সাইমার বুদ্ধিতে। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। আমাদের তে ক্লাস থেকে বের হয়ে ব্যাগ ঘাড়ে নিয়ে যাচ্ছে, তখন আমাদের জাংকুক, টেক্স থাকলে কত ভালো হইতো, দেখতাম, চোখাচোখি হইতো, চোখ মারতো, আমি একটু চোখ মারতাম, পুরাতন স্মৃতি মনে করতাম, আমতলা, জামতলা, ঝিগাতলা, কত তলার নিচে ঘুরতে যাইতাম, সেই স্মৃতিগুলো মনে করে মনটাকে তৃপ্তি দিতাম। আহারে, এক্স নাই, ওয়াই নাই, জেড নাই, আহা। আমাদের তে জাংকুকের দিকে তাকাইলো, কারণ তে বুঝতে পারলো এই কথাগুলো জাংকুক ওকে বলতেছে। তারপরে তে কি করলো, জাংকুকে একটা ধাক্কা দিল এবং জাংকুকের একদম কাছে চলে এসে জাংকুকের সামনে দাঁত কিটমিট করে বলতে লাগলো। কি বলতে লাগলো? শোনো, তোর সমস্যাটা কি ভাই? তুই সবসময় আমাকে দেখলে খুঁজে খুঁজে কথা বলিস কেন? আর আমি সামনে দিয়ে গেলে এরকম উল্টাপাল্টা কথা বলিস কেন? তোর সমস্যা কি? আমি তোর গলা টিপে তোকে মাইরে ফেলবো। সবসময় আমার সাথে এমন করিস, আমার কিন্তু এগুলো সহ্য হয় না জাংকুক, বলে দিলাম। শোন, সর, আগে তো আমার কাছে থেকে সর। সর না রে, সর প্লিজ, সামনে থেকে সর, দূর হ। কেন? সামনে আসছে তো, তোর সমস্যা কি? মারবি? আমাকে ধাক্কা দিবি? আমাকে ঘুষি দিবি? আমি কি হাতে চুরি করা নাকি? দেখতে, আমি সরতে বলছি, এত ক্লোজ আসা ঠিক না, সরতে বলছি। শোন না রে ভাই, আমারে যাইতে দে। তোকে আমি যাইতে দিব না, তুই আমাকে আগে সরি বল। তুই কেন আমাকে টামকে কথা বলিস, ফিস করে কথা বলিস? আমাকে কেন হিট করস তোর কথা দিয়ে? কিসের জন্য? আমি সরবো না। তুই কি করতে পারবি? আমাকে সরাই, তুই এখান থেকে যা। তো আমাদের জাংকুক কিছু না বলে উপরে তাড়াতাড়ি এসে তুই সরার অপেক্ষা করতেছে, কিন্তু সেই সময় আমাদের সুক এসে পিছন থেকে জাংকুককে ধাক্কা দিল এবং জাংকুক একদম তীর উপরে পড়লো। এই তো রাধা কৃষ্ণর মতো লাগতাছে। আরে দোস্ত, এত সামনে থেকেও যদি ধাক্কা না খাস তাই কি হইলো? ধাক্কা খাইতে দেন শান্তি, কি সুন্দর লাগতাছে। তুই কিন্তু কাজটা একদমই ঠিক করলি না, বুঝছস? মানে আচমকা কি একটা করে ফেললো। সুখের বাচ্চা,
দেখিস আমি কি করে, আমি তোর মাকে ফোন দিয়ে সবকিছু বলতে বলছি, মাংস খা কোথায়। তারপরে তে ওখান থেকে তাড়াতাড়ি চলে গেল, পুরো মুখ লাল হয়ে গেছে, কারণ যেই ঘটনা ঘটছে লাল হওয়ার কথা। আর আমাদের জাংকুক সুকের দিকে বড় বড় চোখ করে তাকায় আছে, কিন্তু মনে মনে জাংকুক তো ঠিকই খুশি, তাই না তাই না তাই না? জাংকুক বলো কমেন্টে তুমি তো খুশি। এবার অন্যদিকে আমাদের জিমিন বাথরুমে গেছে ছুটির পর, বাথরুমে গিয়ে বের হওয়ার সময় খেয়াল করলো কি ব্যাপার, বাথরুমের দরজাটা বাইরে থেকে কে লাগাইছে? ওই তে আসছ বাইরে, তে লাগাই দিছস দরজা নাকি, কে লাগাইছে? এই দরজা খোল, ভালো লাগতেছে না, ছুটি হয়ে গেছে। কি রে, কেউ আমার কথা শুনতেছে না কেন? এই হ্যালো হ্যালো, কে দরজা খোলো, দরজা খোলো, আমি বাথরুমে আটকে গেছি, কেউ দরজা খোলো। এখন কি হবে? সবাই তো ছুটি দিয়েছে, সবাই তো চলে যাবে, এখন কি হবে? দরজা খোলো, দরজা খোলো, কেউ দরজা খোলো। এই জাঙ্কু ভাইয়া, কেউ আসো বাইরে, কেউ আসো, দরজা খোলো। ও মাই গড, আমি জিমিনকে ভাই থেকে আটকাই দিছে, কিন্তু কে আটকাই দিছে? আর স্কুলে তো ছুটি হয়ে গেছে, আর তোমরা জানো জাঙ্কুক সুক আর হচ্ছে ইউনহো মিলে তো ওয়াইএনদের বাসায় গেছে, তার মানে ওরা চলে গেছে, ছুটি শেষ হয়ে গেছে, স্কুল থেকে সবাই চলে গেছে, দারোয়ান টারোয়ান সবাই। তাহলে জিমিনের কি হবে? ও আজকে তাড়াতাড়ি চলে গেছিল, তাহলে কি হবে? আর ওকে কে আটকাইলো? সুগা? তোমাদের মাথায় সুগার নামই হয়তো আসতেছে, কিন্তু সুগার তো চিপ কাজ করবে, মানে এইভাবে ওর প্রতিশোধ নেওয়ার তো মানেই হয় না, ও তো রাজা বাঘের মতো মারবে, মারলে। জিমিন এখন কি হবে গাইস? কে করলো এটা? তোমাদের কি মনে হয়? কমেন্ট করো। এটা জানার থেকে বেশি জিমিনকে বাঁচানোটা দরকার। স্কুলে তো কেউ আসবে না, তোমরা জানো। আর জাংকুক যদি আজকে বাসায় না যায়, ইয়নুদের বাসায় যায় বা সুকদের বাসায় যায়, যে সকাল সকাল ওরা গোপালগঞ্জে যাবে, পরে কি হবে?